হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আর এটা হচ্ছে চাঁদ রাতে কী করলাম আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আগামীকাল ঈদ, এই কারণে কম বেশি টুকটাক তানিয়াপুর বাসায় সব কিছু প্রিপারেশন চলতেছে। দেখতেই পাচ্ছেন হরেক রকমের খাবার। আর যারা কালকে ঈদের দিন ঈদের ব্লগটা দেখবেন, ওটাতে সব কিছু আবার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব আমি। মোটামুটি প্রিপারেশনটা ১-২ দিন আগে থেকেই করা হচ্ছিল। তো যদিও আমি অনেক লেটে এসেছি, মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরেও চিন্তা করলাম কিছু হেল্প করা যায় কি না। তো ফাইনালি ওরকম হেল্প করা লাগেনি, ওরাই সব কিছু করে ফেলেছে। আর খাওয়ার মেনুতে অনেক 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 কিছু ছিল। আর সব কিছু জলদি জলদি করা হচ্ছিল, বিকজ আমরা হচ্ছে গিয়ে গ্রিনিচে যাবো চাঁদটা উপভোগ করার জন্য। তো তার আগে আপনাদেরকে আমি আসলে কালকের জন্য কী কী প্রিপারেশন করেছিল সেটার খাওয়ার এগুলো শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আর কি। আসলে ১ মাস রমজানটা কীভাবে চলে গেছে আমরা কেউই বলতে পারিনি, সবার ব্যস্ততার কারণে এরকমভাবে বোঝাই যায়নি। বাট অবশ্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে আমাদের সবার। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভিডিও করতে পেরেছি, এটা বাবু ভাইয়ের। আর এটা হচ্ছে গিয়ে বাবু ভাইয়ের বানি মিলে হচ্ছে গিয়ে রোস্ট রান্না করতেছে, ওদের স্পেশাল রোস্ট। সেটা যারা কালকে খাবে তারা হয়তোবা এটা রিভিউ দিতে পারবে। আর আমার তো দেখে আসলে অনেক বেশি ভালো লেগেছে, খেতে অনেক টেস্ট ছিল, যদিও একটু খেয়ে ফেলেছিলাম আগে। তো বড় বড় বাবুর্চিরা যেখানে হাত দিয়েছে, সো এখানে খাওয়া তো অবশ্যই মজা হবে। দেখতেই পাচ্ছেন রোস্টের ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর ট্রাস্ট মি, আমি খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছে। দেন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা চলে যাব এখন হচ্ছে গ্রিন স্ট্রিটে চাঁদ রাতটাকে উপভোগ করার জন্য। আর সেটা হচ্ছে গিয়ে আর কারা কারা পরিচিত মানুষও আসবে, সবাইকে মিলে একসাথে আসলে উপভোগ করবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এখানে বেসিক্যালি আসলে প্র্যাকটিস চলতেছে, কালকে কে কোন গানটা গাবে, খুব ফানি। তারপরে কিছু করার নেই। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ট্রিটে এসে আসার পথে হচ্ছে গিয়ে অনেক অনেক ধরনের ভিড়, এত মানুষ বলার বাইরে। আর আমরা অনেক মজা করছিলাম। আর আমরা যদি একটু লেটে চলে এসেছি, তারপরে এত 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 মানুষ ছিল। এদেরকে বলা হয় যে হাতুড়া শিল্পী, মানে হাত দিয়ে শিল্পী, তো হাতুড়া শিল্পী। আর হচ্ছে গিয়ে বাবু ভাই আমাদেরকে অনেক বেশি হাসছিল মজার মজার কথা বলে। আর এখানে দেখতে পাচ্ছেন আলুর চিপসটা, এখানে এত লম্বা লাইন ছিল বলার বাইরে। সবাই আসলে ওয়েট করতেছিল, আমাদের সিজন ছিল 18। আর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ওটা হাতে পেয়েছি। আর এই পাশাপাশি কারাক চাটা অর্ডার করেছিলাম, সো কারাক চাটাও খেলাম সবাই মিলে। তো আসলে চিপসটা অনেক বেশি মজা ছিল, আমি ইন্ডিয়াতে খেয়েছিলাম এটা। তো তারপরে লাস্টে আমরা হচ্ছে ঝালমুড়ি খাবো। তো বাবু ভাই বলতেছে ঝালমুড়ি খাওয়ার জন্য, সবাই মিলে আবার ঝালমুড়িও খেলাম। যদিও অ্যাভারেজ ছিল ঝালমুড়িটা, আমারই কিছুই ছিল না ঝালমুড়ির মধ্যে। যাই হোক, চাঁদ রাত বলে কথা, আর মেয়েদের তো মেহেদি লাগাতে হবে। তো আমার ভাগ্নি মেহেদি লাগাচ্ছে, আর হচ্ছে গিয়ে আপু লাগাইছিল কম বেশি, ওরাও মেহেদি লাগালো। এত এত ভিড় ছিল, আজকে মনে হয় মেহেদি আর্টিস্টরাই দুনিয়ার টাকা কামিয়ে ফেলেছে, আমার মনে হচ্ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন চলে যেতে হবে, অনেক ঘোরাঘুরি হয়েছে, রাতে প্রায় 2:30 বেজে গিয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে। আমার যাত্রাটা তো অনেক বেশি ভালো কেটেছে দেশের বাইরে, বাট হোপসো আপনাদের অনেক বেশি ভালো কাটবে। নেক্সট কোনো ঈদের ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।